বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ভালো নিউজ দিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। প্রিয়নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার কাছে বর্তমান সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে বর্তমান সরকার। কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদ থাকতে পারবে না। তারা প্রেসক্রিপশন দিচ্ছে সাবির হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের সভাপতি করে সংগঠনটা চালানো হোক, তারা নিষেধাজ্ঞা তুলে দিবে। কিন্তু এটা তো বাংলাদেশের, আমার জানা সত্যি বাংলাদেশের আমার মনে হয় যে 4 কোটি মানুষ, 4-5 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন করে। তাদের মধ্যে 100 লোকের এভাবে পাওয়া যাবে না যারা শেখ হাসিনাকে, আমরা জীবনে স্বপ্নেও কল্পনা করি না যে শেখ হাসিনা মৃত্যুর আগে এবং তিনি যদি দল চালাতে অপারগ হয়, এর পূর্বে তাকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা কল্পনাও করতে পারি না, কারণ আমাদের ওই ধরনের নেতৃত্ব গড়ে ওঠে নাই। তাই সরকারের যেই প্রস্তাব দেখ না কেন, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নিপীড়িতবান নেতাকর্মীরা সবাই আমরা ঐক্যবদ্ধ। পৃথিবীর কোনো শক্তি বা কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সরাতে পারবে না, এটা আমরা মেনে নেব না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয়নেত্রী আসছেন, এটা সত্য। আপনারা দেখেছেন যে কয়েকদিন পূর্বে সব দলকে নিয়ে যমুনাতে প্রধানমন্ত্রী বসেছেন, খাওয়া দাওয়া করেছেন। এটা আসলে কিন্তু ঘটনাটা হলো তারা ভয় পেয়েছে। তারা কিভাবে এটাকে শেখ হাসিনা আসলে ট্যাকেল দিবে, তার জন্য তাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা সবাইকে নিয়ে তারা এই ডিনারের কথা বলে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা বুদ্ধি পরামর্শ করেছে কীভাবে তার ট্যাকেল দেওয়া যায়। রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে আমেরিকার ডিপ স্টেটের অর্থায়নে, সহযোগিতায়। এটা দিনের আলোর মতো স্পষ্ট। ক্লিনটন ফাউন্ডেশনকে টাকা দিয়ে ডক্টর ইউনূস এই কাজটি করিয়েছে। কিন্তু ট্রাম্প কিন্তু সরাসরি বলেছে যে এত বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করা হয়েছে। এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। তাই বর্তমান সরকার অভিজ্ঞতার কারণে হোক বা যেভাবে কারণ হোক, তারা আমেরিকার, আপনারা দেখেছেন যে সরকার ইলেকশনের 3 দিন পূর্বে ডক্টর ইউনূস আমেরিকার সাথে একটি চুক্তি করেছে। যেই চুক্তিটি বাংলাদেশের যে কোনো জিনিস, আপনি 1 কেজি আলু যদি বাংলাদেশে আনেন তাহলে আমেরিকার অনুমতি নিতে হবে, আর অস্ত্র তো দূরের কথা। এটা এখন এই সরকার ভয় পেয়েছে। সরকার এই চুক্তির ব্যাপারে কোনো কথা বলছে না, এই চুক্তি বাতিল করার কথা বলছে না, কারণ তারা ভয় পাচ্ছে যে শেখ হাসিনার মতো এত জনপ্রিয় ব্যক্তিকে তারা পতন ঘটিয়েছে, আর আমাদেরকে তো 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে পতন ঘটবে। যার জন্য তারা এই চুক্তির ব্যাপারে কিছু বলছে না। কিন্তু এই সরকার যে একটা ফাঁদে এই ফাঁদ পেতেছে, ওখানে পা দিয়েছে, তারা পা আটকে পড়েছে। কারণ আমেরিকার সবচেয়ে বড় শত্রু হলো চীন। সেই চীনে প্রধানমন্ত্রী গিয়েছে, বিভিন্ন চুক্তি করেছে, এজন্য আমেরিকা সবচেয়ে বেশি রাগ হয়েছে। তো এখন আপনারা দেখেন যে দক্ষিণ এশিয়া বিষয়ক ট্রাম্পের ভারতের যেই রাষ্ট্রদূত সার্জিও গোর, সে কিন্তু রাষ্ট্রদূত হলেও কিন্তু সে কিন্তু প্রশাসনের লোক না। সে কিন্তু ট্রাম্পের ক্লোজ বন্ধু, দলীয় লোক। যেমন ভারতের ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করেছে, সে কিন্তু প্রশাসনের লোক না, সে কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মোদির খুব ঘনিষ্ঠ, তাকে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছে। ঠিক তেমনি সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত বানিয়েছে এবং তার সাথে তাকে আরেকটা দায়িত্ব দিয়েছে দক্ষিণ এশিয়ার বিষয়ক। দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রগুলোর মধ্যে যত কিছু হয় তার নেতৃত্বে হবে। সে যদি বলে কোনো দেশের প্রেসিডেন্ট বদলাই দেব, তার কথাই হয়ে যাবে, যেহেতু ট্রাম্প তাকে ওই ধরনের দায়িত্ব দিয়েছে। সেই সার্জিও গোর আসছে, নিশ্চয়ই এখানে কোনো না কোনো কিছু আছে আল্লাহর রহমতে।
আমাদের ভালো খবর আছে। আর এই গতকাল আমাদের ঢাকা মহানগরের ৮ জন কাউন্সিলর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করেছে এবং ৪ জন জেলা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশের, তারা প্রিয় নেত্রীর কাছে নেত্রী কিন্তু গোছাচ্ছে দল এবং কমিটি হয়ে যাবে। আমি আজকের বিশেষভাবে এই কথাগুলো বলছি। আজকে ভিডিও করার প্রথম হলো আমার কমিটির ব্যাপারে আমি তো কারো ব্যক্তিগতভাবে বলি নাই যে কোনো, হয়তো আমাদের চয়েস আছে, হয়তো 6টা 7টা 8টা নাম বলতে পারে, এর মধ্যে খারাপ 2 জনকে দিবে, কিন্তু ব্যক্তিগতভাবে এমন বলি না অমুকে দিতে হবে, নাইলে আমরা মানব না। সবার চয়েস থাকতে পারে, আপনারাও ফেসবুক করতে পারেন। এগুলো তো তারা দেখে যে চিন্তা ভাবনা করে কমিটিগুলো দিবে, নেত্রী যেহেতু এগুলো সবগুলো দেখতেছে। কিন্তু অনেকে বলছে যে এখন আপনি শুধু কমিটি করেন। ভাই, আমি তো কমিটি করি আমার নিজের জন্য। আমি বলেছি যে ফেসবুকে আমি একটা ইউনিট, ওয়ার্ড, থানা কোথাও আমি সভাপতি সাধারণ সম্পাদকের প্রার্থী না, আর ভবিষ্যতেও হব না আমার জীবদ্দশায়। তা এর মধ্যে তো আর কোনো সন্দেহ থাকতে পারে না। আমাকে দিলেও আমি এও বলছে, আমাকে দিলেও আমি এ দায়িত্ব নিব না। এরপরে আর কি কথা থাকবে, মুখের কথাটা তো জবানটাই সবচেয়ে বড়। কিন্তু সমস্যা হয়েছে, অনেকে বললে আপনার কমিটি বলেন কেন? ভাই, কমিটি তো দেওয়ার জন্য সব কিছু রেডি হয়ে আছে। এই কয়েকদিনের মধ্যে কমিটিটা দেওয়া হবে। দেখেছেন যে 23টি ঢাকা উত্তরে, মহানগর উত্তরে 23টি ওয়ার্ডের 4-5টি থানার কমিটি দিয়ে দিয়েছে। কমিটি তো সব রেডি হয়ে আছে, কিন্তু এখানে সমস্যা হলো আমরা তো সব খবর পাচ্ছি। যারা কমিটি করবে তারা মাইম্যান খুঁজছে। তারা এখন এলাকার মধ্যে খবর নিচ্ছে তাদের মাইম্যান কে, তাদের গুণগান কে গাবে, ওইভাবে জন্য আমরা এমনও দেখছি অনেক এমন ওয়ার্ডের একটা সাধারণ সম্পাদক পদ চাচ্ছে, সে একটা ইউনিটের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য না। তার এলাকাতে তার 5 জন লোক সে একটা মিটিং মিছিলে নিয়ে যেতে পারবে না। আমি তার হয়তো আপনারা মনে করুন তার বন্ধ, আমি নিজেও, আমাকে যদি একটা পদ দেওয়া হয় যে কোনো ওয়ার্ডে ইউনিটের সভাপতি সাধারণ, আমাকে যদি 50 জন লোক বলে, আমি 50 জন লোক নেওয়ার মতো আমার এবিলিটি নাই। হ্যাঁ, তবে রাজপথে আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থাকবো, থেকেছি অতীতে, ভবিষ্যতেও থাকবো, কিন্তু যাকে দিয়ে যা হবে না, যার জন্য আমাকে দিয়ে দায়িত্বশীল পদ দিলে আমি পারবো না। তাই আমরা চাই যাকে দিয়ে এই দুঃসময়, আমার একটি পদ আছে, আমি 40 বছর আগে ছাত্রলীগের সভাপতি ছিলাম, ছিলাম যুবলীগের সভাপতি ছিলাম, কিন্তু আমার কোনো অ্যাক্টিভিটিস নাই। 2024 সালের 5 আগস্ট আমার কোনো অ্যাক্টিভিটিস নাই। ফেসবুকে আমার নামটার এখানেও আওয়ামী লীগের কোনো চিহ্ন নাই, এবং আমার ডাকে 10 জন লোক 5 জন লোক যাবে না। আমাকে যদি এই ধরনের লোককে যদি সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ডে করা হয়, তাহলে দলের আমরা যেই কষ্টগুলো করছি আমাদের কী অবস্থা হবে? আমাদের জীবন তো অত্যন্ত দুর্বিষহ। কারণ কে কার কথা বলতে পারে না। 2024 সালের আগেও মিছিল মিটিং এমন কোনো নাই যে করি নাই রাজপথে আন্দোলন সংগ্রামে, কিন্তু 2024 সালের 5 আগস্ট একদিনের জন্য আওয়ামী লীগ থেকে সরে যায় নাই। জীবনের ঝুঁকি নিয়ে, মবের ঝুঁকি নিয়ে বিভিন্ন থ্রেট দেওয়া হচ্ছে, এরপরেও প্রতিদিন দলের জন্য কাজ করে যাচ্ছি, দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আমরা তো কোনো দিন কাউন্সিলর হব না, দলের কোনো পদে সভাপতি সাধারণ সম্পাদক হব না, এমপি হব না, কোনো কিছু হব না, কিন্তু দলকে ভালোবাসি। এই জন্য বলছি যে কমিটিগুলো, আমরা তো খবর পাচ্ছি যে কমিটিগুলো হয়ে যাচ্ছে, সবগুলাই হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে অমুক নেতার রিকোয়েস্ট যে তাকে বানাতে হবে ওয়ার্ডের সভাপতি, অমুক সেক্রেটারি বানাতে, তার পিছনে 10 জন লোক নাই, 5 জন লোক নাই। সেই কমিটির পদটা নিলে তো এই সংগঠনটা একবারে তলানিতে চলে যাবে। যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে, তাই আমাদের এখন প্রধান কর্তব্য হবে যে যাদের ডাকে লোকজন আসবে, যাদের এলাকায় গ্রহণযোগ্যতা আছে, যে কোনো সময় রাতের 12টা বাজে ডাক দিলেও 20-50 জন লোক যার ডাকে আসবে, যার কোনো বদনাম নাই, চাঁদাবাজি বিভিন্ন অপকর্ম করে নাই, মানুষের তার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, এই ধরনের লোকগুলোকে আমরা চাই ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক করা হোক। আমাকে অনেকে বলছে যে ভাই আপনি কমিটি তো ভাই দিয়ে দিচ্ছে, আপনি বলছেন দিয়ে দিলে তো সমস্যা। দিয়ে দেওয়ার আগেই আমাদেরকে এগুলো বলতে হবে যে আমরা দেখছি, এখন খবর তো আমরা পাচ্ছি যে আমাদের কাছেও অনেকে লিস্ট চেয়েছে, কেন্দ্রের থেকে চেয়েছে, মহানগর থেকে চেয়েছে। আমরা একটা মুসলমান হিসেবে বলছি যে যেই যাদের নামগুলো দিয়েছে ঢাকা 5-এ,
আল্লাহর রহমতে আমি একজন মুসলমান হিসেবে বলতে পারি, কোনো পার্চুলিটিকে 2024 সালে 5 আগস্টের পর যাদেরকে দেখেছি মিছিল করেছে, যারা ফেসবুকে অ্যাক্টিভ ছিল এবং যারা এই দুঃসময়ে কর্মীদেরকে সহযোগিতা করেছে। এখানে একটু ব্যাপার আছে, কর্মীদের সহযোগিতা আছে, এক একজনের এই নিজস্ব লোকদের করেছে, যাক করুক, করেছে তো। অনেকে বিভিন্নভাবে যোগাযোগ করেছে, জেলে যারা আছে তাদের পরিবারের সাথে যোগাযোগ, তাদেরকে জামিন করার জন্য চেষ্টা করেছে, যে যার অ্যাঙ্গেলে যার সাথে যার যোগাযোগ করেছে ওগুলো আমরা তুলে ধরেছি। তাই সবাই আমরা ঐক্যবদ্ধ থাকেন। এমন কোনো লোক যেমন দলের ওয়ার্ডে থানাতে না আসে যে পদটা নেওয়ার পর আর আওয়ামী লীগের কিছু হবে না। আমার কথা হলো, আপনি অসুস্থ মানুষ, কিন্তু আপনাকে আওয়ামী লীগের একটা পদ দিয়েছে, দায়িত্বশীল পদ। আপনি যদি না করেন, আপনার অর্থনৈতিক সচ্ছলতা থাকতে হবে। আপনি যদি টাকা দেন তাহলে কর্মীরা এই টাকা দিয়ে দলের জন্য কাজ করতে পারবে, মিছিল মিটিংয়ে যেতে পারবে। একদিকে হতে হবে। আর আপনার কোনো অর্থও নাই, আপনার পিছনে 10 জন লোকও নাই। এরপরে আপনি যদি বলেন আমি 30 বছর আগে ছাত্রলীগের সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, যুবলীগের সভাপতি সেক্রেটারি ছিলাম, আমি তো এটা পাওয়ার, আমি মনে করি তা না। আমরাও তো ছিলাম 40-45 বছর আগে ছাত্রলীগের থানা কমিটিতে ছিলাম। কি হয়েছে? আমার তো এখন আমার পিছিয়ে 50 জন লোক আমার নেওয়ার এবিলিটি নাই, অর্থনৈতিকভাবে সচ্ছল না। এরপরে আমরা কি ক্যাডার ভিত্তিক রাজনীতি করেছি, রাজপথে আন্দোলন সংগ্রাম, আমরা তো মানুষের সাথে মিশি নাই। তাই বলছি যে সবাই ঐক্যবদ্ধ থাকুন। আর আরেকটি কথা, আমি তো একা কোনো ভাইয়ের কথা বলছি না। আমার প্রথম হলো, আমি 2024 সালে 5 আগস্টের পরের থেকে বলছি যে এক ছাতার নিচে ঢাকা 5 নির্বাচনী এলাকার যত নেতা আছে সবাই একটি মিছিল আমরা করি, এক বলয়ে থাকি। আর যদি এভাবে আমরা যেভাবে এক ভাই এক দিকে যেভাবে আমরা গ্রুপিং করে আছি, এই গ্রুপিং করলে তো আমাদের ভবিষ্যতে আওয়ামী লীগ, যে আমাদের জীবদ্দশায় যেহেতু অতীতে দেখেছি 75 থেকে 96 সাল পর্যন্ত 21 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে দেখেছি। 91 সালে 16 বছর পর যখন আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, তখন মনে করেছি আর আমাদের জীবদ্দশায় আর দেখতে পারবো না। কিন্তু আল্লাহর রহমতে 96 সালে 21 বছর পর দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু আমাদের যদি এই অবস্থা থাকে, আমরা যদি এইভাবে গ্রুপিং করে যার আলাদা বাই লীগ করে, তাহলে তো আমাদের জীবদ্দশায় মনে হয় না আমরা আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে পারবো। তাই সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, বাই লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তিবাদ, সবাই ঐক্যবদ্ধ থাকেন। কোনো ভাইয়ের করেন না। সবার যারা যোগ্য ব্যক্তি তারা আসুক কমিটিতে, দলটাকে চাঙ্গা করুক। দল যদি কোনোদিন আল্লাহর রহমতে যে ক্ষমতায় যায়, তাহলে আমিও ভালো থাকবো, আপনি ভালো থাকি। অতীতের এই ভুলটুকু হব না। কেন অতীতে যে অবস্থা করেছে চাঁদাবাজরা, সন্ত্রাসীরা যেভাবে দলের পদগুলো নিয়ে আখের কুচিয়েছে, তা আর ভবিষ্যতে হবে না। কারণ আওয়ামী লীগের কর্মীরা কিন্তু সাহসী, বোকা নয়। তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা ভবিষ্যতে এমন করতে গেলে অনেকের কাপড় চোপড় রাখবে না তারা। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।